মমতা বন্দ্যোপাধ্যায় যে খবর বলেছেন, যে কথা বলেছেন, চোখ রাখবো ইন ডিটেলসের সেদিকেই। তিনি আজকে দেগঙ্গা সভা থেকে স্পষ্ট করলেন যে তিনি পাহারাদার ছিলেন, তিনি পাহারাদার আছেন, তিনিই পাহারাদার থাকবেন। বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপিকে কাউন্টার করতে এটাই কি তৃণমূল নেত্রীর নতুন স্লোগান? রাজনৈতিক মহল অন্তত সেটাই মনে করছে। উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে দিলেন চরম হুঁশিয়ারি। দলে কোনো রকম কোন্দল বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেগঙ্গার মঞ্চে তখন সদ্য উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের আসনে বসেছেন। মুখ্যমন্ত্রীর বাঁ দিক থেকে এসে 5 হয়ে আশীর্বাদ নিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর ডান দিকে থাকা সোমনাথ শ্যামও ছুটে এলেন, আশীর্বাদ নিলেন। এই দুটো ছবির মধ্যে ব্যবধান 20 সেকেন্ডের। গত কয়েকদিন থেকে এই দুজনের দ্বৈরথ নিয়েই সরগরম উত্তর 24 পরগনার রাজনীতি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন এবং কি ইঙ্গিত দেন সেদিকে চোখ ছিল সবার। মমতা বললেন, বলা ভালো, হুঁশিয়ারি দিলেন, কোন্দল বরদাস্ত নয়। যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। দিন কয়েক আগেই উত্তর 24 পরগনার জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা আরো বড় হলো। নির্মল ঘোষকে চেয়ারম্যান করে 20 সদস্যের কমিটি গঠনের পাশাপাশি জেলার রাশ কার্যত নিজের হাতে নিলেন মমতা। 20 সদস্যের কমিটি 10 দিন অন্তর রিপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে এটা বসিরহাটটাও সুজিত দেখবে। কোন্দল ঠেকাতে কমিটি গঠন, কিন্তু একের পর এক ইস্যুতে বিরোধীরা তোপ দেগে চলেছে। সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে দুর্নীতি ইস্যু। জেলার প্রাক্তন সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার। বালুর পাশে থাকার সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণের সুরটাও বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আওয়াজ তুলবেন, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। বলুন তো, অলি গলি মে চোর হ্যায়, জোরে বলুন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। মতুয়া, সংখ্যালঘু, সিএএ এমন অনেক কথাই উঠল মুখ্যমন্ত্রী সভায়। মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ঢঙেই স্টেপ আউট করে ব্যাট চালালেন বিরোধীদের প্রশ্নের বাউন্সারের। চেনা মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকেই বলছেন, একটা ইঙ্গিত স্পষ্ট, দলের কমান্ড আগামী লোকসভা ভোটের আগে নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তো ভোট যখন সামনে এসে যাবে তখন বলবেন 42টা কেন্দ্রে উনিই পাহারাদার, উনিই প্রার্থী। আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না। এগুলো তো শুনে শুনে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু নেড়া একবার বেলতলা যায়, এখানে 3 বার চলে গেছে, আর সম্ভব নয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন, কিন্তু তাতে কাজ হবে তো? লোকসভা নির্বাচনে এক হয়ে মাঠে নামতে পারবে তো তৃণমূল? রাজনৈতিক মহল কিন্তু খুব একটা আশার আলো দেখছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুনলেন তো, তৃণমূল সুপ্রিমো দলের নেতাকর্মীদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে দলে কোনো কোন্দল তিনি মেনে নেবেন না, মেনে নেওয়া হবে না। উত্তর 24 পরগনার সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি গেছে হাওড়ার নেতাদের কানে? আজকে ছবি দেখে অন্তত মনে হয়নি। তা না হলে নির্ভেজাল ক্রিসমাস কার্নিভাল ঘিরে এত দ্বন্দ্ব। কাজিয়া মিটিয়ে কার্নিভাল চালু করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি হাওড়াতে গিয়েছিলেন। আর কি দেখলাম আমরা, তার সামনেই পুরো প্রশাসকের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসায় জড়িয়ে পড়লেন আরেক মন্ত্রী মনোজ তিওয়ারি। না না, কার্নিভাল হবে। আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। ভালোই তো চলছিল বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় চলছিল ক্রিসমাস কার্নিভাল। তাহলে হলোটা কি? কেন এত অসন্তোষ মুখ্যমন্ত্রী? হাওড়া কার্নিভাল ঘিরে তৃণমূলের কাজিয়া তুঙ্গে, আর তার জেরেই শুরুতে ছন্দপতন। হাওড়া পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এবং মন্ত্রীর মধ্যে কাজিয়ার জেরে উদ্বোধনের 6 দিনের মাথায় বন্ধ হয়ে যায় কার্নিভাল।
12 ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 12 দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। অভিযোগ, হাওড়া পুরসভার নামে অবৈধ পার্কিং তোলা হচ্ছিল। পুরসভার নামে টাকা নেওয়া হলেও কোনো বৈধ রসিদ দেয়া হয়নি বলে অভিযোগ। সৌরভ দত্ত নামে পুরকর্মীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ ওঠে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এই ঘটনার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। রাতেই কার্নিভালে যান হাওড়ার পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান। গণ্ডগোলের জেরে তিনি কার্নিভাল বন্ধের নির্দেশ দেন। বৃহস্পতিবার ডুমুরজলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, কার্নিভাল হবেই। কোনোরকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল ফ্লেজে চালু হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তড়িঘড়ি হাওড়ায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু অরূপের সামনেই ছন্দপতন। মেজাজ হারিয়ে পুর প্রশাসক সুজয় চক্রবর্তীর দিকে তেড়ে যান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। ধাক্কাধাক্কি, আঙ্গুল তুলে চোখ রাঙালেন মনোজ। প্রকাশ্যে দলীয় নেতাদের এই কাণ্ড দেখে কার্যত হতবাক অরূপ। এই ঘটনার ঘণ্টাখানেক আগে দেগঙ্গার সভা থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে কেউ কাটা নন, কোনো ঝগড়া বরদাস্ত করবেন না তিনি। ব্যক্তি নয়, দল আগে বলেছেন মমতা। তারপরও দলের নেতা কর্মীরা কথা শুনছেন কই? বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা 3টে নাগাদ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ফের শুরু হলো হাওড়া ক্রিসমাস কার্নিভাল। অরূপদা, আপনি কি মিলিয়ে দিয়ে গেলেন? মিলাবার কিছু নেই, সবাই মিলিয়ে আছে। কখনো কখনো তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, এটা তো স্বাভাবিক, সর্বক্ষেত্রে হয়। তখন সব মেলা হবে তো? পুরো চলছে তো, চলো না তো একসঙ্গে কেনাকাটা করি। তো স্টোরিটা যখন মুখ্যমন্ত্রী জানতে পারবে তখন আরও আপসেট হবে, কিন্তু এইখানে তো বিষয়টা পুরো জানতে হবে না। এবার কার ওপরে আপসেট আছে সেটা দেখার বিষয়। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে রুগীকে তো অ্যাডমিটও করতে হয়। সব রুগী তো আর আউটডোরে ট্রিটমেন্ট হয় না, তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেশেন্টদের অ্যাডমিট করতে হয়। তো এটা সেরকম ধরে নিই, সব পেশেন্টকে আউটডোরে সামলানো যায় না। মেলায় যে পার্কিংয়ের বিষয়টা কি পুলিশ কমিশনারেট পুরো দেখবে? হ্যাঁ, আমরা বলে দিয়েছি, এটা পুরো পুলিশ কমিশনারেট থেকেই পার্কিং পুরো দেখা হবে, এবং এটা এখন ফ্রি পার্কিং হবে এখানে। সেটা মাননীয় আমাদের সিপি সাহেব রয়েছে, উনি দেখেন। শেষ প্রশ্ন, যে আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আপনি পাল্টা একটা গান গাইতে পারেন না? আমি গানের গলা ভালো না, আমার গলা বসে গেছে, দেখছেন তো। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। হাওড়া থেকে সুব্রত এবং সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।